আজকে 23 বছর আমাদেরকে টর্চারিং করে যাচ্ছে, আমাদেরকে থানা পুলিশ এমন করে। চট্টগ্রাম নগরী সদরঘাট থানাধীন আলী ফজল মেম্বারের বাড়িতে দীর্ঘদিন ধরে নিজের বাপের পৈতৃক সম্পত্তিতে বসবাস করে আসছেন মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিবন্ধী গোলাম ফয়েজ। জরাজীর্ণ সে ঘরটিতে বৃষ্টি পড়লে উপর থেকে পড়ে পানি। সে ঘরটি মেরামত করতে গেলেই প্রতিবেশী নিজ চাচা গোলাম কিবরিয়া ও তার স্ত্রী মেয়ে মিলে তার উপর অতর্কিত হামলার অভিযোগ করেছেন ভুক্তভোগী গোলাম ফয়েজ। এ সময় তিনি আরো জানান, আমাদের সম্পত্তি গ্রাস করার উদ্দেশ্যে আমার চাচার পরিবার মিলে আমাদের উপর নির্যাতন করছে ও আমাদের পৈতৃক সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না তারা। আমার সাথে আমার চাচা আজ 23 বছর পর্যন্ত অতিরিক্ত আমাদেরকে হামলা দমলা করে। উনির মেয়ে, উনির ছেলে মেয়ে আর উনির ওয়াইফ আমাদেরকে কোনো মতে জায়গা ভাগ করতে দিচ্ছে না। ওরা ভাগে করতেছে না, আমরা 3 জন আরেকজনকে দিবে না বলি সেজন্য করতেছে না। ওরাও এতিম। আমার আরেকটা চাচা আজকে 23 বছর আমাদেরকে টর্চারিং করে যাচ্ছে, আমাদেরকে থানা পুলিশ এমন করে ডিস্টার্ব করতেছে। উনির ওয়াইফ জেসমিন আক্তার, উনির বড় মেয়ে শারমিন আক্তার, উনির ছোট মেয়ে সাদিয়া আক্তার। ওরা আমাদের সাথে আমরা ছাল লাগাইতে গেলে চালের কাজ করতে দিচ্ছে না, দরজা লাগাইলে দরজার কাজ করতে দিচ্ছে না, আমাদের কোনো মতো সুবিধা দিচ্ছে না। আমাদের জায়গায় লাগালেও আমাদেরকে টর্চারিং করতে আসে, সবসময় মারধর করতে আসে। আমাকে একা পাই, আমি একজন প্রতিবন্ধী, একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি স্থানীয় প্রশাসনকে চাই সবাই দয়া করে, আমি একজন এতিম হিসাবে আমাকে যতটুকু পাবো অতটুকু যেন আমাকে দয়া করে নিয়ে দেয়। এদিকে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, বাসায় প্রতিদিন উপর থেকে পানি পড়ে, আমরা কাজ করতে গেলেই বাধা দিচ্ছে প্রতিবেশীরা, আমরা এর প্রতিকার চাই। পানি পড়তেছে, এরা হামলা করতেছে আর কি। আমাদের বাসায় পানি পড়তেছে, ওরা মারতে যাচ্ছে, ধরতে যাচ্ছে, মিস্ত্রিকে মারতেছে, আমাদেরকে গায়ের উপরে হাত দিচ্ছে, এই ধরনের করতেছে। আমরা তো ওটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি বাক করে আমাদেরটা আমরা সেপারেট হয়ে যাই। এটা উচ্ছেদ করে দেওয়ার জন্য করতেছে আর কি। বৃষ্টি পড়লে ওদের ঘরটা পুরা সুইমিং পুল হয়ে যায়, তারপরে ওদেরকে হামলা করতেছে। এটা সমাধান, একটাই সমাধান, ওদেরকে ভাগ করে দেওয়া আর ওদের দাবি দাওয়াগুলো একটু পূরণ করা। হামলা ও মারধরের বিষয়ে ভুক্তভোগী প্রতিবন্ধী গোলাম ফয়েজ সদরঘাট থানায় একটি জিডি করেন। কোনো অবস্থায় মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিবন্ধী গোলাম ফয়েজের জরাজীর্ণ সেই ঘরটি মেরামত করতে বাধা দেওয়া যাবে না বলে জানান বিজ্ঞ আইনজীবী। ওই যে প্রতিবন্ধী গোলাম ফয়েজ সুমন, যিনি মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদের সন্তান, যিনি চোখে দেখেন না, তিনি বসবাস করেন এবং পানি পড়ছে স্যাঁতস্যাঁতে অবস্থা, তার ঘরটা ঠিক করতে গিয়েছেন এবং ওনার চাচা রিপোর্টেডলি ওনাকে ঘরটা ঠিক করতে দিচ্ছে না। আইনের দৃষ্টিতে উনি যদি ওই জমির মালিকানা ওনার ঠিক থাকে এবং ওনার পৈতৃক সম্পত্তি যদি এটা হয়ে থাকে এবং দেখা যাচ্ছে যেহেতু উনি দখলে আছেন, তাহলে স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি যে এটা ওনার পৈতৃক সম্পত্তি। এভাবে যদি একজন মানুষকে তার নিজস্ব পৈতৃক সম্পত্তি তার নিজস্ব কর্মকাণ্ড করতে বাধা দেওয়া হয়, এটা আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অপরাধ বলে বিবেচিত হবে এবং এই বিষয়ে সুনির্দিষ্ট আইনও রয়েছে। প্রতিকার আইনে যেটা আছে সেই আইনে আপনারা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন। তবে হামলা ও নির্যাতনের অভিযোগের বিষয়ে কথা হয় অভিযুক্ত গোলাম কিবরিয়ার মেয়ের সাথে। তিনি অভিযোগ অসত্য বলে দাবি করেন। হ্যাঁ, আমি অবগত আছি, তবে এই ধরনের কোনো কার্যকলাপ হয়নি এখানে। তবে হ্যাঁ, এতটুকু জানি যে এনশিওর করতে পারি এখানে টিন সংস্কারের জন্য আমাদের যে পোর্শনটা আছে, আমরা যে জায়গাটাতে আছি সেখানে সে টিন লাগাতে চাচ্ছিল। পুরাতন টিন গুলো সে উইথড্র করে নতুন টিন সংস্কারের জন্য আমাদের জায়গা থেকে উঠায় সেই নিচে লাগাতে চাচ্ছে। তো সেখানে আমাদের বাধা দেওয়া হয়েছে, আমাদের জিনিস যাতে না ধরে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্থানীয় প্রশাসন মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিবন্ধী গোলাম ফয়েজের সমস্যার সমাধান করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।